বিখ্যাত হয়ে যাওয়াটা না বা খ্যাত হয়ে যাওয়াটা কোথাও একটা অভিশাপের মতন। তারা তো সমাজে খুব সাধারণভাবে ঘুরতে পারবে না, চারটে লোক ছেঁকে ধরবে, ছবি তুলবে, তারা কিন্তু ওই সমাজটা থেকে বিচ্ছিন্ন। তারা যেটা জানতে পারছেন সেটা ছাকনি বা হয়ে কেউ তাকে বলছেন খবর, যে খবরটা 50% ফ্র্যাগমেন্টেড, সত্যি নয়। আমার এখনো পর্যন্ত ধর ট্যাক্সিওয়ালা বন্ধুগুলো আছে, এখনো ধর পরিষ্কার। আমি সুযোগ না পেলে আমার বাড়ির যে ছেলেটা ময়লা তুলতে আসে জমাদার, ওর সঙ্গে গল্প করি, পাড়ায় কি হলো রে বলে। আমার বাড়ির যে মালিটা আছে সে মাস্টার ডিগ্রি করা, আমার নয়। তার আমি কাজ করা দেখেই বুঝতে পেরেছিলাম গাছ কচানো আই। তারপর সে আমাকে তার যা রেজাল্ট দিয়েছিল আমার লজ্জা পেয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বাড়ির ছেলেগুলো বললাম, নাই ওকে আমাকে 1 কাপে চা দেবে আর তুমি আমার সামনে বসে চা খাবে। ওই জোম্যাটোতে খাবার দিতে এসেছিল, আমাকে বললো রুদ্রেন্দা আপনার সঙ্গে একটা ছবি তুলবো। ডেকে চা ফা খাইয়ে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, তুমি কি করো গো? বললো এই। কবে থেকে করো, পড়াশোনা কত দূর? তারপর বললো যে ও চাকরি নেই, চাকরি নেই, চলে গেছে, নেই, ও জোম্যাটোতে কাজ করছে। হ্যাঁ। তো যাই হোক, যদি না মিশি একজন অভিনেতা হিসেবে, যদি আমি না জানি, তো তাহলে আমি পোর্ট্রে করবো কি করে? আমার কাজ করার জায়গায় যে পাষণ্ড বা যারা যে ভিতরে আটকাবার চেষ্টা করছে, শুধু আমি নয় অনেককেই, তার মধ্যে তুই একদমই পড়িস না, আমি এটা তো বিশ্বাস করবো না। তোর ওপরেও সেই মুখের না উচ্চারণ করা বিধিনিষেধ গুলো রয়েছে। তো তাহলে পডকাস্ট করছি কেন? যেদিন তোমার রোজগার হতো সেদিন বেশি খাওয়া হতো আর কি, এরকম ভাবে, লেটস পুট ইট দ্যাট ওয়ে। সেই তোমরা তো এক থালায় ভাত খেয়ে বড় হওয়া। হ্যাঁ, যদি থালা কেনার পয়সা না থাকে, একটাই থালা হয়। ব্রেকফাস্টের পয়সা ছিল না, একবারে লাঞ্চে উঠতে ঘুম থেকে। খ্যাত হয়ে যাওয়াটা না বা খ্যাত হয়ে যাওয়াটা কোথাও একটা অভিশাপের মতন। তারা তো সমাজে খুব সাধারণভাবে ঘুরতে পারবে না, চারটে লোক ছেঁকে ধরবে, ছবি তুলবে, তাদের একটু সরে থাকতেই হয়। কিন্তু তারা সরে থাকার জন্য যেটাকে নিয়ে তারা লিখবেন বা বানাবেন, সেই ক্ষেত্রে এটা ফাঁকি পড়ে যাচ্ছে। কারণ তারা এই 5, 7, 10 বছরে যে তারা বিখ্যাত হয়েছেন, বা আরো বেশি বয়সে, আরো বেশি বছর ধরে, তারা কিন্তু ওই সমাজটা থেকে বিচ্ছিন্ন। তারা যেটা জানতে পারছেন সেটা সোশ্যাল মিডিয়ায় বলা খবর, ছাকনি বা হয়ে কেউ তাকে বলছেন খবর, যে খবরটা 50% ফ্র্যাগমেন্টেড, সত্যি নয়। সো আমার নিজের মনে হয়েছে যদি এখান থেকে চলে যাই, মানে আমার নিজের এখনো ধর বলতে ভাল লাগে। যদি কেউ বলবে এটা আমার অহংকার, তো অহংকার, হ্যাঁ বেশ করেছি আমি, এই অহংকারে আমার থাকে। আমার এখনো পর্যন্ত ধর ট্যাক্সিওয়ালা বন্ধুগুলো আছে, এখনো ধর পরিষ্কার। আমি সুযোগ না পেলে আমার বাড়ির যে ছেলেটা ময়লা তুলতে আসে জমাদার, ওর সঙ্গে গল্প করি, পাড়ায় কি হলো রে বলে। আমার বাড়ির যে মালিটা আছে সে মাস্টার ডিগ্রি করা, আমার নয়। তার আমি কাজ করা দেখেই বুঝতে পেরেছিলাম গাছ কচানো আই। তুমি কি ইউটিউবে মালি? তারপর সে আমাকে তার যা রেজাল্ট দিয়েছিল আমার লজ্জা পেয়েছিল। আমাদের এই রাজ্যের আর্থসামাজিক পরিবেশে আজকে কাজটা করতে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বাড়ির ছেলেগুলো বললাম, নাই ওকে আমাকে 1 কাপে চা দেবে আর তুমি আমার সামনে বসে চা খাবে। তাও ভালো, মালি হয়েছে। টিচার হলে কি হতো? না না, সেই ধরনের লোকজন, সে ধরনের লোকজনের সঙ্গেও পরিচয়। ওই জোম্যাটোতে খাবার দিতে এসেছিল, আমাকে বললো রুদ্রেন্দা আপনার সঙ্গে একটা ছবি তুলবো। আমি তাকে বাড়ির ভেতর ডাকলাম, ডেকে চা ফা খাইয়ে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, তুমি কি করো গো? বললো এই। কবে থেকে করো, পড়াশোনা কত দূর? তারপর বললো যে ও চাকরি নেই, চাকরি নেই, চলে গেছে। ও আমার বাবা মার মতোই শিক্ষকতা নেই, ও জোম্যাটোতে কাজ করছে। তো যাই হোক, যদি না মিশি একজন অভিনেতা হিসেবে, যদি আমি না জানি, তো তাহলে আমি পোর্ট্রে করবো কি করে? আমার কাজ করার জায়গায় যে পাষণ্ড বা যারা যে ভিতরে আটকাবার চেষ্টা করছে, শুধু আমি নয় অনেককেই, তার মধ্যে তুই একদমই পড়িস না, আমি এটা তো বিশ্বাস করবো না। তোর ওপরেও সেই মুখের না উচ্চারণ করা বিধিনিষেধ গুলো রয়েছে। তো তাহলে পডকাস্ট করছি কেন? সময় পেয়েছি বলেই তো করছি। যাই হোক, সহজভাবে যাবতীয় কথা হচ্ছে। এই যে তুমি সবাইকে নিয়ে চলো, তুমি যদিও বলছো না তুমি কারো উপকার করো, কিন্তু আমরা দেখেছি, ধরো আল কায়দা বাড়িটাই একটা সময় চলতো, যেদিন তোমার রোজগার হতো সেদিন বেশি খাওয়া হতো আর কি, এরকম ভাবে, লেটস পুট ইট দ্যাট ওয়ে। সেই বন্ধুরা কিরম বদলে গেছে? মানে সেই বন্ধুরা বলবো না, আমি যদি রাজের কথাই বলি, আরো আছে, অনেকেই আছেন, বাট
তোমরা তো এক থালায় ভাত খেয়ে বড় হওয়া। হ্যাঁ, যদি থালা কেনার পয়সা না থাকে, একটাই থালা হয়। ব্রেকফাস্টের পয়সা ছিল না, একবারে লাঞ্চে উঠতে ঘুম থেকে। আসলে 4-5 জন মিলে থাকতাম। তারপর তুমি, রাজদা, সৌমেন হাজারি। হ্যাঁ, ম্যাক্সওয়েল আগাসি। হ্যাঁ। ও এখন ক্যামেরার নিয়ে ব্যস্ত, ও বোম্বে থাকে। এই কথা হচ্ছিল কদিন আগে, সৌমেনের সঙ্গেও কথা হচ্ছিল। সৌমেন হাজারি হচ্ছেন যে আমাদের যার বাবা অরিজিৎ সিং এর শিক্ষক, সোজা কথা। রাজেন হাজারি, পণ্ডিত রাজেন হাজারি। তো যাই, তো ওই আর কি, আমি চিরকালই একটুখানি মুফট। হ্যাঁ, চিরকাল। হ্যাঁ, চিরকালই। তো তাতে অনেকে বলতেন ক্ষতি হবে, তাই আমি বলতাম যে হোক, মানসিক শান্তি তো আছে। যে দুমদাম করে মানে কুঁজো হয়ে সারাক্ষণ অন্য লোকের পা দেখবো, যে পায়ে ঘা, পুঁজ, দাগ, বিষ জমে আছে, সেই পায়ে মাথা ঠেকাবার থেকে খালি পেটে থাকাটা অনেক বেশি সম্মানের আর শান্তির। হ্যাঁ, গলার তুলে বলবো এটা। যারা করে বেশ করে, যে প্রফেশনে যারা করে এটা। তো যাই হোক, তো আমারই রোজগার ছিল আর কি। তখন আমার গায়ের রং এখন একটুখানি টাকার জন্য ফর্সা হয়েছে, কি জনের জন্য কে যেন হয়েছে আর কি। ওটা কি এটা হয়েছে জানি না, টাকার জন্য না। এখন টাকা কোথায়, ফাঁকা হয়ে গেছে, গাড়ি বাড়ি বেচতে হয়েছে। তো যাই হোক, তো কোথাও একটা ওই সময় লেখালেখি করতাম। তখন কি টিভিতে চাকরিটা করছো? না, তার একটু আগে। হ্যাঁ, চাকরি করি বা চাকরির আগে থেকেই তো লেখালেখিটা করতাম। স্ক্রিপ্ট লিখতাম, কারণ স্ক্রিপ্ট লিখবার সময় ফর্সা না কালো, লম্বা না বেটে, মোটা না রোগা, এসব দেখা হতো না স্ক্রিপ্টের সময়। তো এই স্ক্রিপ্টটা লিখতাম, নাম যেত অন্য গুণী গুণী মানুষের। অনেক পরে আমার নিজের লেখায়, নিজের স্ক্রিপ্টে সিরিয়ালস, টেলিফিল্ম বা সিনেমা হওয়া শুরু হয়। একদম প্রথম দিকে অন্য লোকের কাজ করতে হতো, 100 টাকা মতো, 150 টাকা করে পেতাম। আর অভিনয় করলে 150 টাকাই পেতাম। তুমি তো রাস্তায় রঘুবীর যাদবের ডাবিংও করেছো। হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখা হলো রঘুবীরজির সঙ্গে, দেখা হলো এই এনএসডি থিয়েটার ফেস্টিভ্যালে গেছিলাম অভিনয় করতে। তো সেই সময় রঘুবীরজির দেখা হলো, তো অনেকক্ষণ গল্প হচ্ছিল, উনি চিনতে পারলেন পরে। যাই হোক, এত বড় মাপের একজন অ্যাক্টর। তো ওই আর কি, যা রোজগার করতাম লিখে, সেটাতে এসতো। আর মাসে কাজ পেতাম, অভিনয়ে কাজ পেতাম মাসে 1 দিন 2 দিন এরকম। আর 6 ফুট না হলেই, আর তার সঙ্গে যদি ফর্সা না হলেই, তাদের উপর খুব একটা মানে সম্মান দেওয়া দূরের কথা, মানুষের চোখে দেখা হতো না আমাদের ইন্ডাস্ট্রিতে। ওই সময় ইন্ডাস্ট্রির একটা ধরন বা নিয়ম ছিলই আর কি। যদি কেউ কোনো লম্বা ছেলে ঢুকতো, আরে এ তো হিরো এসে গেছে, সে তো কথাই বলতে চায় না বা পারে না বা বলে না একেবারে। তো তারপর যদি 2টো লাইন বলে দেয়, বাপরে বিরাট হিরো। তো এইরকম আর কি। আর আমাদের দেখলে গায়ের রং কালো, চাকর বাকরের রোল দিয়ে দাও। আর এই চাকর বাকরের রোল দিয়ে দাওটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল। 1 নম্বর মেজবাড়ি। রুদ্রকে রুদ্রনীল ঘোষ বানিয়ে দিল পশ্চিমবঙ্গের মানুষ। মানে এত জনপ্রিয়তা আমি অনেকের ক্ষেত্রেই ঘটতে দেখিনি। না, দেখিনি।